এমসিটিটি বিডি এর পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিও টিউটোরিয়ালে। তো আমি আজকে যে টপিকসটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটা হলো আপনি কিভাবে আপনার ড্রাইভকে হাইড করবেন। তো সাধারণত আমরা কেন ড্রাইভ হাইড করব? আমরা ড্রাইভ হাইড করে থাকি এজন্যই যে অনেক সময় দেখা যায় যে আমার অনেক ইম্পর্টেন্ট ডাটা আছে যেগুলো আমি আমার ফ্রেন্ড আমার কম্পিউটারে বসে আমি ওদের দেখতে দিতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা ড্রাইভটা হাইড করে রাখতে পারি। তো ড্রাইভটা হাইড করে রাখলে দেখা যাবে যে আপনার ড্রাইভে নর্মালি যে ড্রাইভগুলো থাকে কম্পিউটারে, দেখেন এখানে আমার এখানে 3টা ড্রাইভ দেখাচ্ছে। তো এই ড্রাইভগুলো থাকে আমরা সাধারণত এইভাবে অ্যাক্সেস করে থাকি। তো আমি চাচ্ছি যে আমি যে কোনো একটা স্পেসিফিক ড্রাইভ আমি আমার ফ্রেন্ডদের দেখতে দিব না বা তাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি না, অনেক পার্সোনাল ইনফরমেশন থেকেই থাকে। সেক্ষেত্রে আমি এটা কিভাবে করব? তো এইটা ড্রাইভটা হাইড করে রাখলে ওরা আমার ড্রাইভটা দেখতে পারতেছে না, প্লাস আমার হার্ড ডিস্কের ড্রাইভের মধ্যে অ্যাক্সেস করতে পারছে না। তো এটা কিভাবে করব এটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমত আমাদের যেতে হবে কোথায়, আমাদের মাই কম্পিউটারের উপরে গেলাম, যে এখানে রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন ম্যানেজ নামে একটা অপশন আছে, ম্যানেজ নামে যে অপশনটা আছে ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা উইন্ডো আসলো, ডিস্ক ম্যানেজমেন্ট নামে এই যে একটা অপশন আছে, দেখেন এই যে ডিস্ক ম্যানেজমেন্টে আমি ক্লিক করলাম। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে যেটা আসলো, এখন দেখেন এই যে দেখেন ডি ড্রাইভ, হ্যাঁ ডি ড্রাইভ, সি ড্রাইভ। তো আমি ডি ড্রাইভটাকে হাইড করতে চাচ্ছি। তো ভয়ের কিছু নেই, ডি ড্রাইভে আপনার হিডেন করলে আপনার কোনো ডাটা লস হবে না, আপনার ডাটা যা আছে যেভাবে আছে ওইভাবেই থাকবে। দেখেন আমি কি করতেছি, এখন আমি ডি ড্রাইভের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ, এইটাকে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ড্রাইভ চলে আসলো, ডি ড্রাইভ। তো আপনি চাইলে এখান থেকে ড্রাইভের পাথটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, চেঞ্জে দিতে হবে। চেঞ্জে দেওয়ার পর আপনি এখান থেকে পাথ চেঞ্জ করে দিতে পারবেন। কিন্তু আমি তো আজকে চেঞ্জ করতেছি না, আমি আজকে আমার ড্রাইভটা হাইড করব দেখাচ্ছি। তো এটা ক্যান্সেল করে দিই। আমি কী করবো, এইটাকে সিলেক্ট করব, দেখেন ডি ড্রাইভটাকে সিলেক্ট করে রিমুভ দেব, দেন ইয়েস দেব। হ্যাঁ, আমার ড্রাইভটা কিন্তু হিডেন হয়ে গেছে। দেখেন আমার অপারেশন সাকসেসফুল, দেখেন আমি দেখাচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু ডি ড্রাইভ আমাকে দেখাচ্ছে না। তার মানে কি আমার কি ডি ড্রাইভটা কি নষ্ট হয়ে গেছে? না, অবশ্যই না। আপনার ডি ড্রাইভটা ঠিকই আছে, আপনার ডাটা যেভাবে আছে ওইভাবেই আছে, কিন্তু আপনার ড্রাইভটা এখানে শো করবে না। আর শো না করলে তো আপনার ফ্রেন্ডরা আপনার ড্রাইভটা দেখতে পারতেছে না। তো এইভাবেই আপনি ড্রাইভ হিডেন করে রাখতে পারেন। আবার আমি বলি, এখন যখন আপনার অনেক সময় আবার এখন দরকার হইতে পারে আপনার ড্রাইভটা আপনি অ্যাক্সেস করবেন, সেক্ষেত্রে আবার ম্যানেজে যান, ম্যানেজ, দেন আবার ডিস্ক ম্যানেজমেন্টে যান। ডিস্ক ম্যানেজমেন্টে যেয়ে আপনি এই যে দেখেন এখানে কিন্তু কোনো ড্রাইভ দেখাচ্ছে না। তো আপনি রাইট বাটন ক্লিক করে আপনি আবার চেঞ্জ ড্রাইভ লেটার পাথ, এখানে যে আপনি অ্যাড করে দিতে পারেন, এই যে অ্যাড ডি বা সি আপনি যেটা চান অ্যাড করে দিতে পারেন, দেন ওকে দেন। দেখেন আপনার ড্রাইভ আবার চলে আসছে। আমি সব কিছু ক্লোজ করে দেই, দেখেন আমার ড্রাইভ আবার চলে আসছে। এই দেখেন আমার ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ছিল, ফোল্ডারটা আছে। তো এইভাবেই আপনারা ড্রাইভ হিডেন করে রাখতে পারেন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।